রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর খবর, যা আমেরিকার সাথে ভারতের বন্ধুত্বের ঢোল পেটানো হয়, সেই আমেরিকার মিসাইল আজ ভারতীয়দের জীবনকে বিপন্ন করে তুলেছে। ওমান উপকূলের কাছে মাঝ সমুদ্রে ভারতীয় ক্রু সহ একটি বিশাল পণ্যবাহী জাহাজে আছড়ে পড়ল মার্কিন সেন্টকমের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। 20 জন ভারতীয় নাবিকের জীবন নিয়ে ছিনিমিনি খেলল আমেরিকা। আর এরপরেই ফুসে উঠেছে দিল্লির সাউথ ব্লক। গত 72 ঘন্টার মধ্যে দুইবার মার্কিন রাজদূতকে তলব করে চরম হুঁশিয়ারি দিয়েছে ভারত। কি ঘটছে পর্দার আড়ালে? ভারতীয় আমেরিকার সম্পর্ক কি এবার যুদ্ধের মুখে? জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত ওমান উপকূলের কাছে উপসাগরীয় অঞ্চলে। একটি আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ, যাতে ভারতের 20 জন অভিজ্ঞ নাবিক বা ক্রু মেম্বার ছিলেন, তারা নিজেদের রুট ধরে এগোচ্ছিলেন। ঠিক সেই সময় কোনো আগাম সতর্কতা ছাড়াই ধেয়ে আসে মার্কিন সেন্টকম বা ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের একটি মিসাইল। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো জাহাজটি। ভেবে দেখুন, মাঝ সমুদ্রে যেখানে ওই 20 জন ভারতীয় নাবিকের কোনো দোষই ছিল না, সেখানে তাদের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হলো। আমেরিকার এই বেপরোয়া মিসাইল হামলার খবর দিল্লিতে পৌঁছানো মাত্রই সাউথ ব্লকে অর্থাৎ ভারতের বিদেশ মন্ত্রকে জরুরি বৈঠক বসে। ভারত এবার আর চুপ করে বসে থাকার পাত্র নয়। কূটনৈতিক স্তরে আমেরিকা যে ধাক্কাটা ভাবতেও পারেনি, সাউথ ব্লক সেটাই করে দেখিয়েছে। গত 3 দিনের মধ্যে দ্বিতীয়বার দিল্লি সাউথ ব্লকে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জেসন মিক্সকে অফিসিয়ালি তলব করে ভারত। কূটনীতির ভাষায় তলব বা সামান করা কিন্তু অত্যন্ত কড়া একটি পদক্ষেপ। জেসন মিক্স সাউথ ব্লকে পৌঁছানো মাত্রই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে তার হাতে তীব্র প্রতিবাদের চিঠি তুলে দেওয়া হয়। পরিষ্কার ভাষায় নয়াদিল্লি ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে, বন্দুক তো নিজের জায়গায়, কিন্তু আমাদের দেশের নাগরিকদের জীবন নিয়ে এই ধরনের বেপরোয়া আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এবার প্রশ্ন উঠছে, আমেরিকায় হঠাৎ হামলা করতে গেল কেন? বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে পুরো উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্য যেন বারুদের স্তূপ। লোহিত সাগর থেকে শুরু করে ওমান উপকূল, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও জলদস্যুদের দমনে মার্কিন সেন্টকম অনবরত মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। কিন্তু ভারতের দাবি, এই অভিযানের নামে আমেরিকা যেভাবে বাছবিচার না করে আন্তর্জাতিক জলসীমায় সাধারণ পণ্যবাহী জাহাজের উপর হামলা চালাচ্ছে, তা আন্তর্জাতিক নিয়মের চরম লঙ্ঘন। 20 জন ভারতীয় নাবিকের জীবনকে এভাবে ঝুঁকির মুখে ফেলার পেছনে আমেরিকার ঠিক কী উদ্দেশ্য ছিল, তার জন্য কড়া জবাবদিহি চেয়েছে মোদী সরকার। আমেরিকার এই আচরণের পর ভারত যে কড়া অবস্থান নিয়েছে, তা স্পষ্ট করে দিল যে আজকের ভারত নিজের নাগরিকদের সুরক্ষার প্রশ্নে কারোর সামনে মাথা নোয়াবে না, যে যত বড়ই সুপার পাওয়ারই হোক না কেন। আপনাদের কি মনে হয়, আমেরিকার কি উচিত ছিল না আরও সতর্ক হওয়া? ভারতের এই কড়া জবাব কি আমেরিকার সাথে সম্পর্কে ফাটল ধরাতে পারে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।